আসসালামু আলাইকুম। ভিডিওটা মারে দিয়ে শুরু করলাম সকাল সকালে। ঘটনা হলো কোনো পক্ষের বাসা থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। তো চিন্তা করলাম যে বাসায় কি কি আয়োজন হচ্ছে, তো ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। এদিকে আম্মু গরুর মাংস রেজালার জন্য মিক্স করা শুরু করে দিছে, তো এটা তো দেখতেই পারছেন। আর এপাশে রয়েছে মুরগি, এটা হলো রোস্টের জন্য। আর এদিকে রয়েছে হলো রেজালার জন্য। আর আমার পিছনে আমার ভাগ্নি এই 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 করতেছে, মানে কান্দাকাটি করতেছে। তো এদিকে কি কি মিলানো হয়েছে আমি জানি না, তারপরও এদিকে মিলানোতে যায় জ্যোতি মরিচের পাখি, তারপরে জিরার পাখি, তারপরে এই এই বাটা, যে তারপরে বাটাগুলো মিলানো হয়েছে। আদা রসুন, তারপরে গরম মশলা, তারপরে টক দই, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, আমি জানি না আর কি কি মিলানো হবে। তারপরেও আপনাদের মাঝে শেয়ার করাটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ যা কিছুই হবে সবই আপনাদের সাথে নিয়েই হবে। হ্যাঁ, আপনারা সবাই আগ্রহে বসে আছিলেন যে ডেট কবে, আদৌ কি তার সাথে হচ্ছে কি না, মানে আপনারা জানতে চাচ্ছিলেন। তো এটা জানার জন্য ভিডিওতে কন্টিনিউ দেখতে হবে, আমি কি তার সাথে আমার বিয়ে হচ্ছে কি না, তারা কি আমাদের সাথে দেখা করতে আসতেছে কি না। তো আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আদৌ সত্যটা কতটুকু। তো যাই হোক, ক্যামেরার সামনে আমি আসলাম না, আজকে ভিডিওটা আম্মুকে দিয়েই শুরু করলাম। আমি আসবো, এগুলো শেষ হলে আমাকে দেখানো যাবে, কারণ একভাবে তো এইভাবে তো করলে মানে আমরা তো আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করি না, আমরা জাস্ট ফোন দিয়ে ভিডিও করি। তো যতটুকু ভালো হয় অতটুকুই চেষ্টা করি। তে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আসলেই বলবেন, মানে অবশ্যই বলবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে, আমরা কোন জিনিসটা মিস করেছি, কিংবা কোনো এদিকে আমি তো প্রবলেম দেখছি না, তারপরও এক একজন এক একভাবেই দেখে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখতেই পারছেন আমার আব্বুকে, কিংবা আমার বাপকে, কিংবা আমার সব কিছুই কি করতেছে আমরা এটা দেখতেছি। আব্বু তুমি কি করতেছো? আসসালামু আলাইকুম। আমি পায়েস পাকাইতেছি। ওই যে দেখেন পায়েস পাকাইতেছে, বাপ রে মেহমান বাপ। আসবে তো, এই যে দেখেন তাই আজকে দুধ গরম দিতেছে। পায়েস, এটার ভিতরে আর কি দিছো? দুধ, এলাচি, দারচিনি, আচ্ছা, তারপরে গরম মশলা, চিনি। চিনি, বাহ, দেখছেন আমার আব্বু তো বাবুচি হয়ে গেছে। গায়ের দুধ, দেখেন, আর এই জায়গায় কি ডিম, ডিম ডিম দিয়ে কি হবে? ডিম ভুনা হবে। ডিম বোনা হবে, ডিম ভাজা হইব। আচ্ছা, ডিম ভাজা হইব। এই যে এই জায়গায় ইলিশ মাছ রাখা হয়েছে ভাজার জন্য। আচ্ছা, আর কি কি থাকবে সেটা তো অবশ্যই যা দেখতে পারবেন। তো এই যে দেখেন এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি আপাতত ভাজা রাখছে, বাকিটা এখন পেঁয়াজ দিয়ে ভুনা করা বাকি আছে। এদিকে সবকিছু রাখা আছে, আর এই যে ডিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে, এটাও ভাজা বাকি আছে। তো মোটামুটি এখনো অর্ধেক কাম কমপ্লিট আছে। আর রেজালা যেটা আছে এটা মোটামুটি কাছে আসছে, কালারটার ফ্লেভারটা খুব অস্থির লাগতেছে। যদি ক্যামেরার ভিতরে যদি আপনাদেরকে একটু ফ্লেভারটা জানানো গেত তাহলে অনেক ভালো লাগতো আমার কাছে। আর এদিকে পেঁয়াজ ভালো হইতেছে, জানি এটার ভিতরে দিয়ে দেওয়া যায়। আর বাকি আছে হলো মুরগি বাকি আছে, যেটাকে রোস্ট করা হবে। তো সাথেই থাকবেন, আর সামনে কি হচ্ছে এটাও থাকবে। তো এই প্রথম আয়াত ভাই আমার ক্যামেরাতে দেখতেই পারছেন শালা।
সালাদ ই করতেছে। তো চলে আসলাম রাজভাইয়ের বাড়িতে। আর আসায় মাত্র বডি দিয়ে দিছি জানি সালাদ গুলো হয়ে যায়। তো আজ ভাই সালাদ করলো, তারপর ট্যাং করলো, আর পরিবেশন যখন করলো সেগুলো আমি দেখাতে পারি নাই, আমি একটু আবার অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, সেই জন্য দেখাতে পারি নাই। এগুলো সব কিছুই আয়াত ভাই করছে। এই যে চিংড়ি মাছ, ফিন্নি, তারপর ইলিশ মাছ ভাজার ডেকোরেশন, এগুলো আয়াত ভাই করছে। তা আমি আবার অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো আয়াত ভাই তো ওই যে দেখতেই পারছেন সালাদের জন্য শসা কাটা হচ্ছে। হ্যাঁ, আর ওই পারে মানে আম্মু কি করতেছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাথেই থাকেন। তো এই জায়গায় আম্মু এই যে মুরগির রোস্টের জন্য ভাজা হচ্ছে, আর এই জায়গায় পেঁয়াজ, এটা কি করবো মা পেঁয়াজটা দিয়ে? ওই যে মুরগি ইউজ করি। আচ্ছা, রোস্টের জন্য তো এদিকে ভাজা হচ্ছে। আর গরুর গোশতটা কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে রেজালা কমপ্লিট, রেজালা পুরাটাই কমপ্লিট। জানি না কতটুকু ভালো হয়েছে, খাবারের পর বোঝা যাবে। আর দোয়া করেন জানি ওই বাড়ির মানুষদের জানি আমরা খুশি করাইতে পারি আপ্যায়নের দিক দিয়ে। এত আয়োজন ওই বাড়ির মানুষদের জন্যই। তো সবাই আমাদের জন্য একটু দোয়া রাখবেন, দোয়া করবেন। তো আম্মুর থেকে আমরা জানতে চাই যে আর কি কি বাকি আছে। আমি তো একটু বাইরে গেছিলাম। আম্মু আর কি কি বাকি আছে এগুলোর পর? রুচ আছে, সেমাই আছে, পোলাও আছে। তো এগুলো সবকিছু নিয়ে রেডি হয়ে রয়েছে, মানে একটার পর একটা। আসলে বিষয় হয়েছিল গ্যাস নাই গেছে না। গ্যাস হলো কম, আর দুই চুলাতে মনে হচ্ছে না যে হচ্ছে। কারণ দুই চুলাতে যদি গ্যাস ওরকম থাকতো তাহলে বেটার হইতো। লাইনের গ্যাস তো ঝামেলা হয়ে গেছে এরকম। তো এখন বাকি আছে হইলো পোলাওটা বাকি আছে, সেমাইটা বাকি আছে, এই তো নাকি মা? তো পোলাও আর সেমাইটা বাকি আছে। তারপরে ওই যে আর কি সালাদ কাটুন, তারপরে সালাদ আছে, ফল আছে, ইয়ে আছে। আর ওইটা তো দেখাইলে আমি, বাকিটা দেখাচ্ছি যে আয়াত ভাই কি করতেছে। মোটামুটি আয়াত ভাইও গুছায় হালাইছে। আমি তো জানতে পারতাম না যে আয়াত ভাই এত স্পিডে কাটতে পারে, আর শরবত যে এত স্পিডে বানাইতে পারে, এই ফার্স্ট আমি দেখলাম। আসলে এই জগতে না আসলে কোনো কিছুই দেখানো যাইতো না, আর আমরাও দেখতে পারতাম না। আমারও যদি দেয় যে বডি দিয়ে কাটতে, আমি ভাই মাপ চাইতাম যে ভাই আমার পক্ষে সম্ভব না, আমি আর ভিতরে নাই। আমার ওই যে ছেলুনি আছে না, যেটা আলু ছেলে, শসা ছেলে, ওগুলো হইলে আমি ভাই বেস্ট, মানে আমারও সময় লাগতো না। কিন্তু আমার ভাই বডি দিয়ে আমার কিছু দিয়েন না, মাছ গোস এগুলো আমি ভাই বডি দিয়ে পারি না। আমার আবার ছুরি চাকু দিবেন বেস্ট, আমি আবার সব কিছুই করতে পারবো। তো সাথেই থাকুন, আর ভিডিওটা কিরকম হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে এদিকে আম্মু আয়াত ভাইরে বলে দিচ্ছে কেমনে কি করতে হয়। মানে মানে বিষয় হয়েছে আমার কাছেও দেখতে ভালো লাগতেছে। আজকে আমার ক্যামেরাতে আয়াত ভাইরে ফোকাস করলাম। সব সময় তো আমি থাকি সামনে, এবার আয়াত ভাইকে রাখলাম। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আয়াত ভাইয়ের জন্য, দোয়া করবেন জানি আয়াত ভাইও আগে যেতে পারে। কারণ আপনাদের নিয়েই তো আমরা সবকিছু, এত চিন্তা ভাবনা, এত কিছু। আর আমার বড় বোনটাকে দেখাতে পারি নাই, সেটা তো আমি বলেছি কি কারণে দেখাতে পারি নাই। আমি আমার বড় বোনটাকে ক্যামেরাতে খুবই মিস করি। যদি দেখাইতে পারতাম তাহলে তো আল্লাহ আল্লাহ, মানে আমার কাছে সোনাই সোহাগার। কিন্তু আমার দুইটা বোন যে কেন ক্যামেরা আসে না সেটা আমরা বুঝতে পারি না। আসলে কি একটা জিনিস না, মানুষের অভ্যস্ত না থাকলে ওই জিনিসে মানুষের নিজের কাছে নিজেরই বুড়ো ভাইরা সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই কারণে দেখা যায় ক্যামেরার সামনে ওনারা আসতে চায় না। তো আসবো, আসলে তাও যে ওইভাবে আসবো তা না, বোরকা টোরকা পরে আসবো, ওটা সামনে দেখতে পাবেন। বোন জামাই সহ যখন সামনে থাকবো তখন দেখা যায় আসতে পারবে। আর এটা একটা পাবলিক প্লেস, তো এখানে সবাই তো আর সব রকম মন মানসিকতা নিয়ে আসে না, সবাই হিসাব কিতাব করে আসে।
তা আজকে আমার কাছে অনেক ভালোই লাগতেছে। ঘটনা হলো খালি আমারে আর মারে আর আব্বুরেই দেখা যায় আমার ক্যামেরাতে। আজকে আয়েত ভাই আছে, আম্মু আছে, আব্বু আছে। আমি তো আজকে শো হই নাই কা, কারণ বৃষ্টির কারণে আপনার ভাবিকে নিয়ে আসতে পারেন, আবার বলবেন আপনি ভাবিরে নিয়ে আসেন না, আপনি একলা আসছেন। এইটা এটার জন্য আপু আমাকে বলছে যে আয়েত ভাইয়ের বউ আসলো না কেন। পরে আমি বললাম যে বাচ্চা কাচ্চা আছে, তো তো আবার বৃষ্টি হচ্ছে। আর আমার তো জানেন, আমার ভিডিওতে তো দেখছেন আমার দুইটা বাচ্চা, এখন ওরা বৃষ্টির ভিতরে দেখা যায় ভিজে নিয়ে আসুন, পরে ঠান্ডা জ্বর লাগে গেলে তখন আরেক সমস্যা। এই কারণে আমি ওখানে নিয়ে আসি নাই। তারপরে ভাবি বলছে যে তুমি যাও, আমি সমস্যা নেই, আমি এখানে আছি। তো ভাবি তো বিস্তারিত আয়েত ভাইয়ের মুখ থেকে শুনতেই পারলেন যে ভাবি কি কারণে আসতে পারে নাই, কিংবা কি কারণে ভাবির নিয়ে আসতে পারে নাই। তবে টেনশন নাই, আরেকটা শর্টে অবশ্যই ভাবিকে দেখানো যাবে। সামনে দেখতে পারবে, সামনে অনেক পুরো মাস জুড়েই দেখতে পারবে। তখন বলবেন যে বাইরে তো দেখা যায় না, খালি ভাবি দেখা যায়। তো এগুলো এনজয় করার জন্য কিংবা এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। তো দোয়া করবেন আমাদের জন্য। আর আমার এই ভিডিওতেই পাবেন বেশিরভাগ, এই কারণে ভাই তো আমাদের এখন ওনার বিয়ে সাথে কাজ করতেছে, তো থাকতে তো আমাদেরই হবে। মূল বিষয় হয়েছে আমি আমার যত দায়িত্ব আছে আমি আয়াত ভাইয়ের উপরে চড়াই দিছি, কারণ ভাই হিসাবে এটা একটা ভাইয়ের একটা কর্তব্য থাকে। সবকিছুই তো আর ছেলে করতে পারে না, মানে জামাই করতে পারে না। তো ওইটাই আয়াত ভাইয়ের উপরে চড়াই দিছি, আমি বেঁচে গেছি। তো ঠিক আছে, সামনে কি হচ্ছে সেগুলো তুলে ধরবো, সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে জানাবেন যে আমাদের ভিডিওটি আজকে কেমন হয়েছে।